পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত বার্নিয়েই দায়িত্ব পালন করবেন। কিছুদিন ধরেই ফ্রান্সে চলছিল রাজনৈতিক অচলাবস্থা। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরো জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। স্থানীয় সময় বুধবারের ভোটাভুটিতে পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। Majorité requise pour l'adoption de la motion de censure 288. ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটেছিল 1962 সালে। এবার বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। এ সময় পার্লামেন্টে দেয়া ভাষণে ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিন লি পেন বলেন, 1962 সালের পর এই প্রথম ফ্রান্সের সরকার সত্যের মুখোমুখি এক মুহূর্তে উপনীত হয়েছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিক। তিনি ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পার্লামেন্টে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে সংখ্যাগরিষ্ঠ এমপিরা একত্রিত হয়েছেন। এলিসি প্রাসাদ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।